একটা কথা বলি শোনেন, ঢাকা শহরে যারা থাকে তারা হচ্ছে কামলা, আর যারা গ্রামে থাকে তারাও কিন্তু কামলা। কিন্তু এই জিনিসটা গ্রামের মানুষ বুঝতেই চায় না। যে গ্রামের মানুষ মনে করে কি জানেন, যে যারা ঢাকা শহরে থাকে তারা মনে হয় যে কত টাকার মালিক, কত কোটি কোটি টাকার মালিক, যে ঢাকা শহরে থাকে বাপ রে বাপ, কত টাকার মালিক দেন, মাসে দেন কত টাকা ইনকাম করে। আরে ভাই শোনেন, ঢাকা শহরে যারা থাকে তারাও কামলা দিয়ে ভাত খায়, আর যারা গ্রামে থাকে তারাও কিন্তু কামলা দিয়ে ভাত খায়। শুধু পার্থক্য একটাই, গ্রাম আর শহর। কিন্তু এই যে আমরা যারা ঢাকা শহরে থাকি, আমরা যারা 1 মাস 2 মাস পর পর ঢাকা শহর থেকে গ্রামের বাড়িতে যাই, মনে করেন যে এই যে একটা শার্ট একটা প্যান্ট কিংবা একটা গেঞ্জি মানে ভালো করে ধুয়ে ও বালিশের নিচে রাখিয়ে দেয়, কিংবা একটু বাস করে আলনার মধ্যে ঝুলাই রাখি। ওই যখন বাড়ি যায় তখন ওই প্যান্ট শার্টগুলো পরে যায়, তখন মনে করে যে মানে কি, কে যেন আইছে, কে যেন ঢাকা শহরতে আইছে, মনে হয় যে কত টাকার মালিক, কত ধনী লোক। কিন্তু মানুষ জানে না যে ঢাকা শহরে যখন কর্ম দেয়, ওই কামলা দিয়ে ভাত খায়, ওই কি কাপড় চোপড় পরে মানে ডিউটি করে, কর্ম করে, এটা কিন্তু গ্রামের লোকেরা জানে না। মানুষ যে ফিটফাট হয়ে মানে ঢাকা শহর থেকে গ্রামের বাড়িতে যায়, মনে হয় যে লাখ সাহেব আইছে। ভাই লাখ সাহেব না, যখন গ্রামের বাড়ি যায় একটু সবাই একটু চায় জানে একটু ভালো মতো গ্রামের মানুষের সামনে একটু মানে ভালো পরিবেশে যায়। কিন্তু যারা আমরা এই যে ঢাকা শহরে থাকি প্রত্যেকেই কিন্তু কামলা দিয়ে ভাত খাই, কামলা ছাড়া কারো কোনো উপায় নাই। ঢাকা শহরে যারা থাকে তারাও কামলা দিয়ে ভাত খায়, গ্রামে যারা থাকে তারাও কামলা দিয়ে ভাত খায়, যারা প্রবাসে থাকে তারাও কিন্তু কামলা দিয়ে ভাত খায়। কেউ ভাই, কেউ তো কারোর জন্য কেউ টাকা থুয়ে দেয় না, প্রত্যেকটা লোকেরই টাকা ইনকাম করে নিতে হয়।